স্কেলার ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস। তোমাদের ভেক্টরের গুণ যেটা করা হয়েছে আগের চ্যাপ্টারে যেটা পড়া হয়েছে সেটা হচ্ছে কোন অ্যালজেব্রাতে যে পড়ানো হয়েছে সেটা হচ্ছে ভেক্টরের যোগ, বিয়োগ আর পুরোটা স্কেলার দ্বারা ভেক্টরকে গুণ, অর্থাৎ সাম কে ইন্টু এটা এ ভেক্টর। এটা আমরা ডেসক্রিপশান ওখানে আলোচনা করা হয়েছে ডিটেলসে, যে কোনো একটা ভেক্টরকে কোনোটা স্কেলার দিয়ে গুণ করলে নতুন যে ভেক্টরটা হয় সেটা কী রকম পরিবর্তন হয় এটা পড়ানো হয়েছে। এইখানে তোমাদের নেক্সট চ্যাপ্টার যেটা স্কেলার প্রোডাক্ট অফ টু ভেক্টরস এবং ভেক্টর প্রোডাক্ট অফ টু ভেক্টরস আছে। তোমাদের প্রোডাক্ট এখানে যে ভেক্টর প্রোডাক্ট অফ টু ভেক্টর যদি বলা হয়, প্রোডাক্ট অফ ভেক্টরস, তো এখানে টু টাইপসের আছে। একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট, মানে এখানে গুণ হতে পারো, আর হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্টটাকে দুটো ভেক্টর ধরো, এ একটা ভেক্টর আর একটা বি একটা ভেক্টর, তাদের স্কেলার প্রোডাক্টটাকে এ ডট বি সিম্বল দ্বারা নোটেশন দেওয়া হয়। এ ডট বি, ডটটা যেমন প্রমিনেন্টলি বোঝায়, তার জন্যে স্কেলার প্রোডাক্টটাকে অনেক সময় এ ডট বি সিম্বল দ্বারা লেখা হয়। এবং এই 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 প্রোডাক্টটাকে অনেক সময় ডট প্রোডাক্টও বলা হয়, এই ডটটা ইউজ করার জন্য। আবার ভেক্টর প্রোডাক্টে দুটো ভেক্টরের ক্ষেত্রে এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, তাদের ক্ষেত্রে ভেক্টর প্রোডাক্টটা ক্রস সিম্বলটা ইউজ করা হয়, এ ক্রস বি, তার জন্য এই ভেক্টরকে বলা হয় ক্রস প্রোডাক্ট। হ্যাঁ, এটাকে ডট প্রোডাক্ট বলা হয় আর এটাকে ক্রস প্রোডাক্ট, CROSS ক্রস প্রোডাক্ট বলা হয়। তো আমরা ক্রস প্রোডাক্টটা পরের ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে আমরা স্কেলার প্রোডাক্টটা বা ডট প্রোডাক্টটা আলোচনা করব, স্কেলার ও ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস। ঠিক আছে, ডিটেলসে এই প্রোডাক্ট অফ ভেক্টরস আলোচনা করার প্রথমেই আগে আলোচনা করতে হবে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কীভাবে নির্ণয় করা হয়। ভেক্টরের মধ্যবর্তী কোণ, ধরো কোনো বিন্দু থেকে যদি ধরো ও একটা ভেক্টর আর ও বি একটা ভেক্টর, তাহলে তখন এই অ্যাঙ্গেলটাকে বলবো থিটা, তাদের মধ্যবর্তী কোণ হবে থিটা। আবার ধরো একটা কোনো বিন্দু থেকে এরকমভাবে বেরিয়ে যাচ্ছে একটা লাইন, আর এইখানে কনভার্জ করছে একটা লাইন ও এ ও বি, তখন তাদের মধ্যবর্তী কোণ কোনটা হবে? তখন কিন্তু এটা হবে না। তখন কী করতে হবে? তখন এই যে ওবি লাইনটাকে আছে বিও, হ্যাঁ, এই লাইনটাকে এক্সটেনশন করতে হবে এদিকে, তখন এইটা মধ্যবর্তী কোণ হবে ও এ আর বিও ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে দিস। হ্যাঁ, তার মানে কোনো একটা বিন্দুতে থেকে ডাইভার্জ হচ্ছে বা কোনো বিন্দুতে কনভার্জ হচ্ছে, এই রকম সিচুয়েশনে কোনটাকে আমরা নির্ণয় করব। ঠিক আছে, এইখানে কোনটা যদি এটা থিটা হয়, তুমি এভাবে ভাবতে পারো, এটা ঢুকছে যাচ্ছে, তাহলে তখন এই কোনটা থিটা। দেখো এই দুটো কোণ বিপরীত কোণ সমান হবে। কোণ নির্ণয়টা খুব ইম্পর্ট্যান্ট। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কীভাবে নির্ণয় করব? যে তাদের ডিরেকশনটা, অ্যাঙ্গেল বিটুইন দ্য ডিরেকশানস হোয়েন, যারা তখন তারা হয় কনভার্জ করবে কোনো একটা বিন্দুতে বা ডাইভার্জ করবে, অর্থাৎ কোনো একটা বিন্দুতে তারা এক জায়গায় কনভার্জ করছে, তখন সেই অ্যাঙ্গেলটাকে বলবো। বা ধরো এখান থেকে এটাকে আমি এক্সটেনশন যদি করি, পেরিয়ে যাচ্ছে, তখন এই দুটো কিন্তু কোণ হচ্ছে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে ভেক্টরের মধ্যবর্তী কোণটা খুব ইম্পর্টেন্ট এই জায়গায়। আরেকটা বিষয় লক্ষণীয় বিষয়, যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি ওবি আর ওএ একই পড়ে যায় তাহলে জিরো হবে, আর ম্যাক্সিমাম হলে এই ডিরেকশনটা আস্তে আস্তে যদি বিপরীত দিকে চলে যায় তখন ম্যাক্সিমাম হোক পাই, আবার ঘুরে এলে পায়ের থেকে ছোটো, অর্থাৎ দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 থেকে পায়ের মধ্যে থাকবে। ঠিক আছে,
দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার হলে বুঝতেই পারছো, দুটো ভেক্টর এখান থেকে দুটো বেরিয়ে গেছে, পারপেন্ডিকুলার বা লম্ব হলে মধ্যবর্তী কোণ হবে π/2, এটা বলার কিছু নাই। ঠিক আছে, দুটো ভেক্টর মধ্যবর্তী কোণ যদি π/2 হয় তাহলে তার পরস্পর লম্ব হবে, লম্ব বলবো, পারপেন্ডিকুলার বা অর্থগোনাল, এখানে পারপেন্ডিকুলার বা লম্ব বলবো। আচ্ছা, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 হয়, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 হলে একটা লাইন অফ সাপোর্টটা দেখো, একটা লাইন উপরে যাবো। দুটো ভেক্টর আর যদি পাই হয়, অর্থাৎ পাই মানে বিপরীত দিকে, একটা এদিকে একটা এদিকে আছে, সেটাও কিন্তু তখন সেই কেসটাতে বলবো ভেক্টরগুলো অর্থাৎ 0 ডিগ্রি বা 0 রেডিয়ান বা পাই রেডিয়ান যদি হয়, তখন ভেক্টরগুলোকে বলা হবে সমরেখ ভেক্টর। সমরেখ কেন? তাদের ডিরেকশনগুলো আলাদা হলেও লাইন অফ সাপোর্টটা একই আছে, একই বা প্যারালাল। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো এইখানে একটা লাইনের এইখানে হচ্ছে ওই একটা ভেক্টর, এটা এল, আবার এল আর L1 হচ্ছে পরস্পর সমান্তরাল, এইখানে হচ্ছে বিসি একটা ভেক্টর, ডিরেকশনটা দিকে আছে, তার পরস্পর সমান্তরাল, তার মধ্যবর্তী কোণ কত হবে? এখানে 0 ডিগ্রি হবে না, পাই হবে, কারণ তারা আলাদা ডিরেকশনে আছে মধ্যবর্তী কোণ। যদি আমরা এটাকে দুটো লাইনটাকে কীরকম ভাবা হয়, তখন হবে ডিরেকশনটা, অ্যাঙ্গেলটা হবে, মধ্যবর্তী কোণ হবে পাই। ঠিক আছে, আর একই ডিরেকশন যদি বলা হয়, ধরো পিকিউ একটা ভেক্টর, এই ডিরেকশন, তো পিকিউ ভেক্টর ওয়ে ভেক্টর একই ডিরেকশন, তাহলে বলবো তখন 0 ডিগ্রি। অর্থাৎ লাইন অফ সাপোর্ট প্যারালাল হলেই ভেক্টরগুলো হয় সমরেখ ভেক্টর বা কোলিনিয়ার ভেক্টর। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো যে 0 ডিগ্রি বা 0 রেডিয়ান বা পাই রেডিয়ান যদি হয় দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাহলে সেগুলি সমরেখ ভেক্টর হবে। ঠিক আছে, এটা আমাদের কোণ সম্পর্কে এই আলোচনাটা, ছোট্ট আলোচনাটা দরকার ছিল। এবার ডেফিনেশনে যাচ্ছে। ডেফিনেশন স্কেলার প্রোডাক্ট বা স্কেলার গুণন। এ একটি নন জিরো ভেক্টর, বি একটি নন জিরো ভেক্টর, মানে অশূন্য দুটো ভেক্টর যদি হয়, ধরি এ ও বি দুটি ভেক্টর, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, মধ্যবর্তী কোণ সমান থিটা বা হলো থিটা, মধ্যবর্তী কোণ হলো থিটা। তাহলে এ ও বি এর স্কেলার গুণনকে এ ডট বি দ্বারা লেখা হয়, যেখানে এ ডট বি ইজ ইকাল টু মড এ মড বি কস থিটা। এ ডেফিনেশন। এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0, দুটো যদি অশূন্য ভেক্টর হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা ধরা হয়, তাহলে তাদের স্কেলার প্রোডাক্ট হবে। এ ভেক্টর ও এ, দিস ইজ ও বি ভেক্টর, মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এ ডট বি হবে মড এ মড বি কস থিটা। পরিষ্কার করে দেখতে পাবো, মড এ হচ্ছে একটা নাম্বার স্কেলার কোয়ান্টিটি, মড বি একটা নাম্বার স্কেলার কোয়ান্টিটি, আর কস থিটাও একটা নাম্বার, -1 থেকে 1 এর মধ্যে একটা স্কেলার কোয়ান্টিটি। তাহলে তিনটে স্কেলার কোয়ান্টিটি, অর্থাৎ গুণফলটা স্কেলার রাশি। তাই জন্য দুটো ভেক্টর আছে, ভেক্টরের এই প্রোডাক্টটা, যেটা প্রোডাক্ট করে যে রেজাল্টটা পাচ্ছি, সেটা কিন্তু একটা স্কেলার হচ্ছে। তাই এই প্রোডাক্টের নাম হচ্ছে স্কেলার প্রোডাক্ট, বা অনেক সময় এই সিম্বলটা ইউজ করার জন্য ডট প্রোডাক্টও বলা হয়, ডট প্রোডাক্ট। ঠিক আছে, এটা ডেফিনেশন। এই ডেফিনেশনটা থেকে আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস নোট করব। তাহলে এ ডট বি ইজ ইকুয়াল টু কী হয়ে গেল? মড এ মড বি কস থিটা। ঠিক আছে, ফার্স্ট নোট 1। এখানে ডেফিনেশনে দিয়েছি, দেখো দুটোই জিরো ভেক্টর, দুটাই নন জিরো ভেক্টর। ঠিক আছে, দুটাই অশূন্য ভেক্টর বলা হয়েছে। যদি এ বা বি বা উভয়ই শূন্য হয়ে যায়, তাহলে তখন কী হবে? এই কেসটা শূন্য ভেক্টর হলে কী হবে? হলে কি হট হ্যাপেন, কী হবে? তাহলে ফার্স্ট হবে কি, থিটা অসংজ্ঞাত হবে, কারণ তাদের মধ্যবর্তী কোণ পাবো না। যদি দুটো ভেক্টরের একটা যদি শূন্য ভেক্টর হয়, শূন্য ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরের অ্যাঙ্গেল কী বার করবো? থিটা ইজ নট ডিফাইন্ড, কারণ জিরো ভেক্টরের কোনো নির্দিষ্ট ডিরেকশন নাই। তাহলে এই কেসে কী হবে?
এ ডট বি সংজ্ঞাত হবে কিন্তু জিরোর সাথে সমান হয়ে যাবে। ইন দিস কেস এ ডট বি হবে জিরো, সিম্পল জিরো। যদি কোনো একটা ভেক্টর যদি জিরো ভেক্টর হয়, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণটা নির্ণয় করা যাবে কি না, সেক্ষেত্রে আমরা মড বি কস থিটা এই ব্যাপারটা আসতে পারবো না। সেক্ষেত্রে বলছে এ ডট বিটা জিরো ধরবে যদি দুটো ভেক্টরের মধ্যে যে কোনো একটা বা উভয়ই যদি শূন্য ভেক্টর হয়। নেক্সট, এবারে কিছু ধরো 2 নম্বর নোট করবো, যেটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট যেটা বলবো আমি এরপর, সেটা হচ্ছে লম্ব অভিক্ষেপের কনসেপ্ট। লম্ব অভিক্ষেপ, ঠিক আছে, লম্ব অভিক্ষেপ বা শুধু অভিক্ষেপের কথা, যেটাকে ইংরেজিতে বলছে প্রজেকশন, অর্থোগোনাল প্রজেকশন, অর্থোগোনাল প্রজেকশন বা অনলি প্রজেকশন। মানেটা কি? মানেটা হচ্ছে কোনো একটা ভেক্টরের অন্য আরেকটা ভেক্টরের উপর প্রজেকশন কী হবে, এটার কোশ্চেন করছে। প্রজেকশন অফ এ ভেক্টর অন অ্যানাদার ভেক্টর। সাপোজ তোমার এইখানে একটা ভেক্টর দেওয়া আছে, ধরো বলা হলো ও এ একটা ভেক্টর আর ও বি আর একটা ভেক্টর। ও এ ভেক্টর, ও বি হচ্ছে বি ভেক্টর। তাহলে ও এর উপর যদি আমরা এখানে একটা টর্চ দিই এই জায়গাটাতে, তাহলে তার ছায়াটা পড়বে কীরকম হবে না, এইটার লম্ব পড়বে এ এম। ধরো বলছে ও এ ভেক্টরের, ও এ যেটাকে আমরা এ ভেক্টর বলছি, এর ও বি বরাবর বা বি ভেক্টর বলছি আমরা, বরাবর বা ও এর ও বি এর ওপর, অভিক্ষেপ হলো অভিক্ষেপ সবসময় স্কেলার কোয়ান্টিটি। এখানে স্কেলার আলাদা করে বলার দরকার নেই, কিন্তু যদি ভেক্টর অভিক্ষেপ বলে তখন আমরা আলাদা করে ভাববো। কারণ শুধু অভিক্ষেপ বলছি, লম্ব অভিক্ষেপ কিন্তু একই শব্দ। ওই ভেক্টর এর ওবি এর ওপর অভিক্ষেপ হলো ও এম। এই ও এম দৈর্ঘ্যটা বার করতে পারলেই আমরা তার অভিক্ষেপটা পেয়ে যাব। তাহলে এই হচ্ছে তার জ্যামিতিক ব্যাপার ভিতরে ঘটছে। এবার তার অ্যালজেব্রিক্যালি কীভাবে বার করব, আমাকে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টরের সিমিলারলি বি ভেক্টরের এ ভেক্টরের উপর অভিক্ষেপ, তাহলে এখান থেকে আমরা লম্বটা নেব। যদি আমরা এটা ছবিটাকে এক্সটেনশন করি, এটা এক্সটেনশন করে এখান থেকে যদি লম্বটা না হয় এটা এন, তাহলে হবে বি ভেক্টরের এ ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ ও এন। ঠিক আছে, তাহলে আমরা একটা দিকটা পড়লে আরেকটা দিকটা একই সিমিলারলি আমরা এক্সপ্লেন করতে পারবো। তাহলে আমরা কী ভাবছি এখানে আপাতত এ ভেক্টরের বি ভেক্টরের ওপর অভিক্ষেপটা কি, কোনটা হবে, ও এমটা হবে অভিক্ষেপ, আর এটা হচ্ছে লম্ব ভেক্টর। ঠিক আছে, ও এ ভেক্টরের ও বি এর উপর অভিক্ষেপ ভেক্টর কোনটা হচ্ছে ও এম। তাহলে এই ও এমটা বার করবো কী করে? তাহলে প্রথমে ধরে নাও আমরা যদি এইভাবে এগোই যে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, তাহলে ত্রিভুজ ও এম থেকে কী পাচ্ছি, ত্রিভুজ ও এম থেকে কী পাবো না, cos θ ইজ ইকুয়াল টু ও এম বাই ও এ, মানে হচ্ছে ও এম ইকুয়াল টু হচ্ছে ও এ cos θ, দ্যাট ইজ মড এ cos θ। মনে cos θ যদি গিভেন থাকে তাহলে খুব ইজি, মানে এখান থেকে আমরা আবার cos θ আমরা আগের থেকে সূত্র পাই গিয়েছি যে দুটো ভেক্টরে ডট প্রোডাক্ট করলে cos θ ইকুয়াল টু হবে এ ডট বি বাই মড এ মড বি। তার মানে এ ডট বি ইজ ইকুয়াল টু আমরা জানি মড এ মড বি cos θ, তাহলে cos θ ইজ ইকুয়াল টু এ ডট বি বাই আসবে ব্যাপারটা।